নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কিছু প্রশ্ন আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। মানুষের কোন একটি কাজের মাত্রা ছাড়িয়ে যাওয়াকে কি বলে? এটাকে আসক্তি বলে। মানে মাত্রা কি? প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন পর্যায়ে আছে, কিন্তু এর বেশি যখন এটা করা হয় এবং এটা থেকে যখন দূরে থাকা যায় না, সেটাকে আমরা বলি হচ্ছে কোন দেশের দম্পতি কম্পিউটার গেম খেলায় আসক্ত হয়ে খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছিল? চীনের। তারপরে কোন দেশে মানুষ টানা 50 ঘন্টা গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল? এটা হচ্ছে কোরিয়ার একজন। সপ্তাহে 6 দিন টানা কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করলে মস্তিষ্কের গঠন পরিবর্তন হয়ে যায়? 10 ঘন্টা যদি আমরা কম্পিউটার ব্যবহার করি সপ্তাহে 6 দিন, তাহলে মস্তিষ্কের গঠন পরিবর্তন হয়ে যায়। তারপরে কম্পিউটার গেম আসক্ত একজন মানুষের মস্তিষ্কের কিসের অভাব হয়? এটা হচ্ছে উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব দেখা যায়। তারপরে নার্সিজম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়? এটা হচ্ছে মনোবিজ্ঞানে ব্যাখ্যা করা হয়। নার্সিজম কি? নার্সিজম হচ্ছে নিজেকে প্রকাশ করা সুপ্ত আকাঙ্ক্ষা, মানে সবসময় নিজেকে বড় প্রমাণ করার আকাঙ্ক্ষা। আমি অমুক কাজ করে ফেলছি, এই করে ফেলছি, সেই করে ফেলছি, নিজেকে সবসময় বড় প্রমাণের চেষ্টা, এটা হচ্ছে নার্সিজম। আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করা উচিত? নিজেকে বোঝাতে হবে ও স্বীকার করে নিতে হবে। এর মাধ্যমে আমরা আসক্তি থেকে, মানে স্বীকার করে নিতে হবে যে আমি খুব বেশি এটাতে আসক্ত। যখন আমরা নিজে সেফ এক্সিট দিই, যেন আমি এটা করি না, আমি এরকম না, এই সেফ এক্সিট দিয়ে আমাদের এই প্রবণতাটাকে আরও বেশি সময় কন্টিনিউ করে। তুমি যখন নিজের কাছে অপরাধবোধ কাজ করতে শুরু করবে, তখন তোমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে। আসক্তি থেকে মুক্ত থাকার জন্য মূলত কোন কাজটি করা উচিত? নিজের সচেতনতা তৈরি করা উচিত। কম্পিউটার গেমে আসক্ত ব্যক্তির সুনির্দিষ্ট লক্ষণ কোনটি? সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে কাজকর্মে ব্যাঘাত ঘটা, কারণ সে যে ঠিকমতো কাজগুলো করে না, সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকে। আর কম্পিউটার গেম সময় কমিয়ে কোন ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখা উচিত? এটা হচ্ছে সৃজনশীল কাজে নিজেদেরকে ব্যস্ত রাখা উচিত। তো এই পর্বে এই ছিল আমাদের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।